ড্যামের ধারে আমাদের কটেজ। লুক এট দ্য কটেজ ভিউ। 3:30 বাজছে, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, ফ্রেশ হওয়া নেই, কিছু নেই, পিছনে ড্যাম দেখতে দেখতে এখন শুধু খেতে হবে। আমাদের এই যে, যার জন্য আমাদের এই অভিযান। এটা কি বাবা? কি ফুল বলো? পলাশ। পলাশ। কি পলাশ। ফেব্রুয়ারির 20 তারিখ, আর এদিকে ফাল্গুনের অকাল বর্ষণ। তাই ওয়েদার আপডেট না বুঝেই বেশ কিছু শীতের পোশাক আমি লাগেজে প্যাক করেছিলাম, যদিও সেগুলো লাগেনি। আর এদিকে পাপা তার পাপাকে শেখাচ্ছিল কিভাবে ছবি তুলতে হয়। মায়ের ছবি উঠেছে। লাগেজ প্যাক করে ডিনার করে আর চটজলদি শুয়ে পড়ার পালা, কারণ কাল অনেক ভোরে উঠতে হবে। আর দেখো, বাজছে এখন 5টা 4, বাইরে বেশ ঠান্ডা, জনপ্রাণী সেভাবে নেই, একটা দুটি ছাড়া, আর অন্ধকার। আর এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এবার মাম্মুকে তুলে ফ্রেশ করিয়ে বেরানোর পালা। দুটো ফ্যামিলি মিলে হঠাৎ করেই ঠিক করলাম অভিযান পলাশে বেরোবো, তাও আবার মুরগুমায়, একটু অফ বেটে। রাস্তায় তখনও ঘন কুয়াশা, আর ইতিমধ্যেই আমার ছেলে আমার কারণে একটা ভমিটিং প্রবলেমে পড়েছিল। তারপর একটু সে সুস্থ হতেই তারকেশ্বর পার করে আমরা একটু টি টাইমটা এনজয় করছিলাম। বাচ্চা মানুষের হয় না, সকালবেলা তার ইচ্ছা হয়েছিল দুধ কর্নফ্লেক্স খাবে, সেখানেই গণ্ডগোল। তারপর আমরা আর ব্রেক নিইনি, কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা বনলতায় আমাদের ব্রেকফাস্টটা সারবো। সেই অনুযায়ী বনলতায় এসে পৌঁছেছিলাম। আমরা কোথায় এসেছি? খুব ভালো লাগছে। আমরা এসে পৌঁছেছি এখন বনলতা হোটেল অ্যান্ড রিসর্টে। চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর। এরপরেই জয়পুর ফরেস্ট শুরু হচ্ছে, এখানে আমরা ব্রেকফাস্টটা করব। আর ফুলগুলো অবশ্য শেষের দিকেই, একটাই পলাশ দেখতে পেয়েছি, জানি না পুরুলিয়ায় গিয়ে কি পলাশ দেখতে পাবো। তো দেখো, পুরো ভিউটা দেখো। খাবার আগে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছিলাম, আর বেশ সুন্দর করে সাজানো গোছানো একটা গ্রাম্য পরিবেশের মতো তৈরি করা হয়েছে, যেখানে গ্রাম্য মহিলারাই কাজ করছে, যেখানে উট পাখি বা টার্কি দেখলাম চাষ করা হয়েছে, অনেক দোকান আছে, এবার সাজানো গোছানো পুকুর দিয়ে পুরো রিসর্টটা সাজানো। যাই হোক, এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার বেরিয়ে যাব। এই যে আমাদের ব্রেকফাস্ট, এটা ব্রেড অমলেট, বড্ড পাতলাওয়ালা, না সস টস কিছু নেই, ডিম টোস্ট। এখানে এসে পৌঁছেছে ইডলি। হ্যাঁ, ওরা কিছু খাচ্ছে না, ওরা জল খাবে শুধু। আমার ছেলে খেয়েছে জল ভাত, বমি করে সকালবেলা, তাই তো। কি কেমন লাগছে? বাবা এনে দেবে, তুমি বলো না, তুমি বলো। আমার ইডলি ঠিক আছে বলছি। পুরি, ওখানে পরোটা। শম্ভুর মোড় দিয়ে ঢুকছো, ব্রেড অমলেট। নিনা, তুমি কি খাইছো? প্রথমত জীবনটা না, জল ভাত। হ্যাঁ পরে। বাঁদিকে মন্দির নগরী বিষ্ণুপুরের তোরণটা পার করে একটা নাম না জানা জঙ্গল ঘেরা রাস্তার দিকে পৌঁছলাম। তো এই জায়গাটা কোন জায়গা অ্যাকচুয়ালি জানি না, বাট এখানে বললাম যে জায়গার ভিউটা এত সুন্দর, কিছু একটু ফটো ক্লিক করা যাক। মাম্মুকে নামতে দিইনি, বলেছে একটুখানি দাঁড়া, তারপর নামাচ্ছি। আর জায়গাটা দেখো, এখানে রূপম গৌতম দাদার একটু ছবি ক্লিক করছে। আর চলো পুরো ভিউটা দেখায়, দারুণ। ইন্টারনেটে জায়গাটার নাম হয়তো দেখলে জানতে পারতাম, কিন্তু আমি দুঃখিত বা আমি ক্ষমা প্রার্থী যে আমি জানি না, দেখিনি। আর এখান থেকে কিছু ছবি ক্লিক করে বেরিয়ে গিয়েছিলাম। একটা চিন্তা ছিল যে পলাশ আমরা দেখতে পাবো কিনা এত তাড়াতাড়ি, তবে পলাশ আমাদের নিরাশ করেনি। এই সেই পলাশ সুন্দরী, যার জন্য আমাদের এই অভিযান। এটা কি বাবা? কি ফুল বলো? পলাশ। পলাশ। কি পলাশ। বাঘমুন্ডি সার্কিটটাই এই দিকের থেকে বেশি আমরা পলাশ দেখেছিলাম, যেটা ফেরার দিন আমরা দেখেছিলাম, তবে এদিকেও কম কিছু ফোটে। ও ও দাম দাও তো।
এখন বাজছে 3:11 আর আমরা এসে পৌঁছেছি স্বপ্ন কুটির, মরুগুমা ড্যামের ধারে আমাদের কটেজ। লুক এট দ্য কটেজ ভিউ, কি কিউট না? এই তো যাচ্ছি তো। কেন? আপনার ব্যবহার, আপনার পরিচয় এবার কি হবে দেখতে পাচ্ছি না। সামনেও একটা খাটিয়া রাখা আছে, অসাধারণ। দুটো জানালা, সুন্দর, একদম লম্বা বিছানা, লম্বা বিছানা, ড্রেসিং টেবিল। এখানে একটা এক্সট্রা দেওয়া আছে। ভালো সিস্টেম, ভালো সিস্টেম লাগলো। মানে দেখি ওয়াশরুমটা পরিষ্কার যথেষ্ট, একদম পরিষ্কার, একদম ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। পরিষ্কার পরিষ্কার যথেষ্ট। হ্যাঁ, কেমন লাগছে? সুন্দর মানে খুবই সুন্দর। বেডের দিতে বলা হয়েছিল, এত মানে বড় একটা বেড যে ওখানে আমরা মানে এসেছি তো 4জন 5জন, মানে আরও কয়েকজন শুতে পারবে এমন অবস্থা। আর দেখো পাশেই আছে আমাদের ড্যামটা। 3 বেডেড রুম দেওয়ার কথা ছিল, তার সাথে একটা কট দেওয়ার কথা ছিল, বাট আমাদের এখানে ডরমেটরি দিয়ে দেওয়া হয়েছে, যার আমাদের বাজেটে এসে গিয়েছিল। এই যে বাহ, সব থেকে যেটা সুন্দর, 3:30 বাজছে, পেটে ছুঁচোই ডন দিচ্ছে, ফ্রেশ হওয়া নেই, কিছু নেই, পিছনে ড্যাম দেখতে দেখতে এখন শুধু খেতে হবে। আমাদের এই যে আজকে আমরা এখানে আমাদের ফ্যামিলিটাই শুধু থাকবে, কালকে আবার বুকিং আছে, মানে পুরো ফাঁকা, অল ইন অল আমাদের কটেজ। দারুণ দারুণ, অসাধারণ, শান্ত শিষ্ট। ওই যে আমার ছেলে আসছে, তুমি এটা ঝুলবে? চলো আগে খেয়ে নি, আমরা খেয়ে নি। হ্যাঁ আগে খেয়ে নি, চলো বুঝলাম কেন? হ্যাঁ পিছনে ব্যাকগ্রাউন্ডও একটা গাছেই পলাশ ফুটেছে। বাঁধাকপি দিয়ে বাঁধের ধারে খাওয়া শুরু। ইন্টারনেটে স্বপ্নকুটির বা ড্রিম কটেজ মুরগুমা বলে সার্চ করলেই তোমরা এখানকার ফোন নাম্বার বা রিভিউজ পেয়ে যাবে। আমাদের কাছে এটা বেশ বাজেট ফ্রেন্ডলি লেগেছে, আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার জাস্ট ইচ্ছা হলো শেয়ার করলাম। কি হচ্ছে? কি হলো? এখন ব্যাগও নামাওনি? আগে খেয়েছি, তারপর এখন ছেলেকে খাওয়ানো হচ্ছে। বাবা কি দিয়ে খাচ্ছো? বেগুন ভাজা, চাটনি আর পাঁপড়। চাটনিটা অবশ্য আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আচার দিয়েছিল এখানে। এখানে আচার তো, চাটনি পাঁপড়, চাটনি পাঁপড়, চাটনি পাঁপড়। কেন হ্যাঁ বাবা? তারপর লাঞ্চ করে, অ্যাকচুয়ালি বিকেলের খাবারই হয়ে গেছিলো, খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সানসেট পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট দেখার জন্য। যদিও ড্যামের পাশের সানসেটটাও অসাধারণ ছিল। এসে পৌঁছলাম উকাম্বুরু ভিউ পয়েন্ট। এইভাবে খানিকটা পাথরের রাস্তা, মানে ট্রেকের মতো করে করে যেতে হয়, আর উঠে যে ভিউটা পাবে নিচের দিকে, গ্রাম, ড্যাম, বেশ সুন্দর। যেটা বাড়িতে ভালো লাগে না সেটা এখানে ভালো লাগতে বাধ্য। আর এই বাঁদিকে সানসেট, চলো ঘুরে দেখায়। কোনটা খারাপ মনে হচ্ছে? না, বাড়িতে তো রোজই সূর্য ডোবা দেখতেও ছাদে উঠি না, এখানে এলেই মানে দেখতে খুব ভালো লাগে। ভিউটা খুব সুন্দর, একটা মোটামুটি 180 ডিগ্রি পাওয়া যাচ্ছে। আর সূর্য তো অস্তগামী, আর এই সামনের যে পয়েন্টটা রয়েছে এখান থেকেই মানে আর কি একবারে পড়লে নিচেই পড়ে যায়, তো সেই জন্যই নাকি এর নাম সুইসাইড পয়েন্ট। সত্যতা মিথ্যতা জানি না, এখানে যেটুকু শুনলাম। তারপর ফিরলাম কটেজে, দেখলাম গিয়ে টুকটাক আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, আর বলেইছিলাম যেমন আমাদের কটেজ সেমনি আমরাই শুধু রয়েছি। বেজে গেছে প্রায় কটা, 7টা 8, আর মোটামুটি আমাদের ঘরে এদিকটা আমি বেড কভার পেতে নিয়েছি, এদিকটা অনিশা পেতে নেবে। আমাদের মুড়ি মাখা হচ্ছে, চলো দেখায়। স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, বাট আমরা ঠিক করেছিলাম বাড়ি থেকে আনা আমাদের মুড়ি, চানাচুর, আমতেল দিয়ে মুড়ি মেখে খাবো। আমরা হোটেলের প্যাকেজ নিই না, ধারি না, আমাদের নিজেদেরই মুড়ি বানাবো, স্পেশাল মুড়ি মাখি। আনছি, কোথায় আছে বলো? আর আমার ছেলে ওইখানে মুড়ি খেতে বসেছে। চারিদিক নিস্তব্ধ, সুন্দর, শান্তি, কম খরচে, কম বাজেটে, একদম ঠিকঠাক। লাঠিটা ফেলো। চলো, কি হলো?
আমরা তো শুধু সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি, তুমি আবার এখানে বেরিয়ে পড়লে কেন? দেখো এই দেখো এই দেখো কি? সব পলাশের গাছ বাচ্চা পলাশ, হ্যাঁ এইটা বাচ্চা এটাও বাচ্চা বলে। হ্যাঁ, কিন্তু এখন না পলাশ অত ফোটেনি। হ্যাঁ ওকে ওর সাথে এইগুলো গল্প এই যে আমাদের স্বপ্নকুটির, স্বপ্নকুটির। আর যাওয়া গেল না, দেখ নদী একটু হাঁটা যেত। যা ভয় দেখিয়ে দিয়েছে লতার। হ্যাঁ, লতা বলে না, লতা না থাকলেও যাওয়া যেত। হ্যাঁ অনেকটা দূর, ওইখানে যেমন ছৌ নাচ হচ্ছে, আমরা না না অনেকটা অনেক। সন্ধ্যার পরে এখান থেকে বেরোনোর কোনো নিয়ম নেই, তবুও আমরা 5 মিনিট সময় চেয়ে একটু ঘুরতে গিয়েছিলাম সামনেটুকুতে, কারণ এখানে সাপ বা হিংস্র কোনো জন্তুর ভয় থাকতে পারে। আর ছেলের রুটি আর গুড় খাচ্ছিল আর পাপার সঙ্গে ব্যাট বল খেলছিল। এরপর জাস্ট ওকে খাইয়েই আমাদের ডিনার করার পালা, কারণ ডিনার করেই আমরা আজকে একটা লম্বা ঘুম দেব। ভীষণই টায়ার্ড সকলে। ডিনারে ছিল ভাত, ভাজা, রুটি, চিকেন, সবজি। আর আজকে তবে এটুকুই। কালকে সকালবেলা উঠে একটু জঙ্গলের দিকে যাব, সানরাইজ দেখব, শেয়ার করব নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে পাশে থেকো।